হ্যালো বন্ধুরা, দেখো আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো এই যে ডায়ান্থাস গাছগুলো, অনেকে ঘাসফুল গাছও বলে। এদের কিন্তু এটা কিন্তু দু রকম কি তিন রকম আছে। একটা কার্নেশনও বলে, এরকম ঘাসের মতোই পাতা, কিন্তু ফুলগুলো বেশ মানে পুরো ডবল প্যাটেল টাইপের হয়। আর এই ডায়ান্থাস প্যান্থাসও বলে। তো যাই হোক না কেন, এই গাছগুলোকে প্রত্যেক বছর কিন্তু পয়সা দিয়ে কেনার কোনো দরকার নেই। এই গাছগুলোকে একটু যত্ন করে রাখলেই কিন্তু এই গাছ দিয়ে তোমরা প্রত্যেক বছরেই সুন্দর চারা তৈরি করে নিতে পারবে। তো আর এই এত অবধিও এই যে মে মাস পেরিয়ে তো জুন মাস চলে আসলো। তো দেখো এখনও পর্যন্ত ফুল ফুটছে। কিছুদিন আগেও খুব সুন্দর ফুল ফুটছিল, আমি ভিডিওতেও দিয়েছি। তো এখনও পর্যন্ত ফুল ফুটছেই, কিন্তু আমি কিছুদিন আগে কড়িগুলো সবই কেটে বাদ দিয়ে দিয়েছিলাম। তো আবার গজুরি ছেড়েছে বৃষ্টির জল পেয়ে। কিন্তু এই টাইমে আর এই যে একভাবে বৃষ্টি হলে কিন্তু আর বাইরে রাখা চলবে না এই গাছগুলোকে। এখন কিন্তু শেড, মানে যেদিকে মানে বৃষ্টির হালকা ছিটা পড়ে বা রোদও পড়ে সেরকম জায়গায় শেড এরিয়ার মধ্যে রাখতে হবে। কারণ একভাবে বৃষ্টি পড়লে কি হয়, এদের গোড়াগুলো পচে যায়। আমার তোলা হয়নি, কিছুটা আমার মানে একটু হালকা হালকা এক দিকে একটু শুকিয়েও গেছে, পচেও গেছে। তো আমি পরিষ্কার করে নিচ্ছি। আর একটু ঘাস হয়েছে, সেগুলোকেও পরিষ্কার করে নেব। দেখো ফুলের কালারগুলো এত সুন্দর। আর প্রথমেই তুমি প্রত্যেক বছরে গিয়েই কিন্তু যে পছন্দের তোমার যে কালারগুলো সেগুলো কিন্তু পাবে না। হয়তো খুঁজতে খুঁজতে লেট হয়ে যায়, আমাদের ফুল গাছ বসাতেও লেট হয়ে যায়। কিন্তু যদি আমার বাড়িতেই থাকে, তো আমি যদি চারা তৈরি করে নিই আর সেইভাবে আমাদের মনের মতো করে কিন্তু মানে গাছগুলোকে তৈরি করতে পারি, ঝাঁকড়া করতে পারি। আর যখন পাওয়া যাবে তখন আর মানে সেই টাইমটা পাবো না, টাইম চলে যাবে, মানে ঝাঁকড়া করার টাইমটাই মানে পেরিয়ে যাবে। তো তার জন্য নিজের বাড়িতে থাকলে তাড়াতাড়ি গাছটাকে বসানোও যায়। এই বর্ষাটা মানে যেই কেটে যাবে, তারপরেই কিন্তু ডালগুলোকে কাটিং করে করে রুট হরমোন ছাড়াই এমনি কোকোপিটের মধ্যে বসিয়ে রাখলে বা মাটিতে পুঁতে রাখলেও কিন্তু হয়ে যায় গাছগুলো। কোকোপিটে বসিয়ে রাখলে একটু তাড়াতাড়ি, একটু হরমোন পাউডার দিয়ে কোকোপিটে বসালে একটু তাড়াতাড়ি ইয়েটা ছাড়ে, গোড়াটা ছাড়ে তাড়াতাড়ি, মানে গাছটা হয়ে যায়, লেগে যায়। তো মাটিতে বসালেও হয়, আমি মাটিতেও অনেক সময় বসিয়েই আমি করেছি, শেকড় বের করেছি। তো যেরকম চন্দ্রমল্লিকার করি সেরকমই। তো এই গাছগুলো আজকে যে কড়িগুলো আছে সেগুলোকে কেটে বাদ দিয়ে দেবো। এর সিডও হয়, সিড দিয়েও হয়, কিন্তু আমার মনে হয়েছে যে ডাল দিয়েই বেশি তাড়াতাড়ি মানে গাছটাকে গ্রো করা যায়। সিড দিয়ে গ্রো করতে অনেকটাই টাইম লাগে। আর আমার কিছুটা গাছে আর পুরো একদম সিডটা একদম তোমার লঙ্কার যে দানা, একদম লঙ্কার দানার মতো, শুধু শুকিয়ে গেলে কালচে হয়ে। দেখো একটা দুটো আছে, মানে যে আমি আসলে কড়িগুলো সব কেটে বাদ দিয়ে দিয়েছিলাম, তো এখন সেরকম মানে নেই। তাও আমি দেখছি, চেষ্টা করে যে তোমাদের দেখাতে পারি কি না। আমি মানে সব কেটে বাদ দিয়ে দিয়েছিলাম, কারণ সিড দিয়ে আমার মনে হয়েছে যে সেইভাবে মানে গাছ আমার ভালো লাগেনি, সেইভাবে মানে বাড়েনি। তাই জন্য আমি এই প্রত্যেক বছরে এইভাবে ডাল থেকেই করি। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে ডাল থেকে আমি কীভাবে চারা তৈরি, আমি সেটাও দেখাবো, সেটাও আমি শর্ট ভিডিওতে দেখাবো। কিন্তু এখন তো চারা তৈরি কীভাবে গাছগুলোকে তোমরা বাঁচিয়ে রাখবে সেইটাই তোমাদের এই ভিডিওতে দেখাচ্ছি। তো আর ওই গোড়াটা খুঁচিয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে শুকনো ডালগুলোকে কেটে আর কড়িগুলোকেও সমস্ত কেটে দিয়েছি। দিয়ে এই যে এই মিক্স খাবারটা দিয়েছি। প্রথমে কিন্তু আমি আগে নিমখোল দিয়ে নিয়েছি, যাতে গোড়ায় যদি পোকামাকড়ের সমস্যা থাকে সেগুলো কেটে যাবে, কারণ বৃষ্টির জলে এতদিন ছিল। আর এখন এই জুন জুলাই মাসে কিন্তু পুরোই মানে একভাবেই বৃষ্টি হবে, মেঘলা থাকবে, গোড়া ভালো শুকাবে না, ওই জন্যই শেড এরিয়াই রাখা। এইবার মিক্স খাবারটা দিচ্ছি, কারণ গাছটা যে মানে যাতে আরও ঝাঁকড়া হয়, ডালগুলো কেটে যাতে আমি আবার নতুন চারা তৈরি করতে পারি। তো তার জন্য এখানে শিংকুচি আর হাড়ের গুঁড়ো নিয়েছি, আর অন্য কোনো খাবার নিইনি। আর নিয়েছি যে এপসম সল্ট নিয়েছি, আর কিছুই নিইনি, যাতে গাছগুলো বেশ তরতাজা হয়, আবার ঝাঁকড়া হয়ে ওঠে। তার জন্যই নতুন পাতা ডাল গজাতে সাহায্য করবে।
এপসাম সল্ট আর এগুলো খাবারটা থাকলে আস্তে আস্তে পচে পচে খাবার মানে কোনো এই টাইমে রাসায়নিক খাবার না দেওয়াই ভালো। আমি বর্ষার টাইমে কোনো গাছেই রাসায়নিক খাবার ব্যবহার করি না। এই টাইমে খাবার না দিলেও চলতো, তবুও আমি একটু দিয়ে দিলাম। তো এইভাবেই তোমরা কিন্তু ডায়ান্থাস গাছগুলোকে রাখতে পারো আবার পরের বছরের জন্য। তো টাটা, বাই বাই, পরের ভিডিওতে দেখা হবে। আর ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরকম ফুল গাছ সম্বন্ধীয় ভিডিও পেতে আমি যেটুকু জানি তোমাদের সঙ্গে সেইটুকুই শেয়ার করি। আর এই যে ফটোগুলো দেখছো এগুলো আমার এই আগের বছরের ডায়ান্থাস, মানে যে বছর চলে গেল সেই বছরের ডায়ান্থাস, তো তোমাদের সামনে তুলে ধরেছি। তো টাটা, বাই বাই, আবার পরের ভিডিওতে দেখা হবে খুব তাড়াতাড়ি। পরের ভিডিও নিয়ে চলে আসবো পরের ভিডিওতে।